রোগী ওষুধ খায়, কোমর ব্যথা আস্তে আস্তে পায়ের দিকে নেমে যায়, রোগী মনে করে আমি ভালো হয়ে যাচ্ছে, আসলে ভালো না, আরও খারাপ হয়ে যাচ্ছে। নার্ভের কিন্তু কোনো অসুস্থ নাই, নার্ভের কোনো দোষ নাই, দোষটা কার জেলির, জেলটা যে নার্ভে খোঁচা মারে, সো জেলটাকে আটকাইতে হবে। অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা এর ভূমিকা কতটুকু হাঁটু এবং কোমর ব্যথায়? ধন্যবাদ। আসলে আমাদের এখন পৃথিবীতে, বাংলাদেশে না শুধু, পৃথিবীতে যত হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার রোগী আছে তার অলমোস্ট 99% মেকানিক্যাল পেনে আক্রান্ত। আর মেকানিক্যাল পেন কোনো মেডিসিনে কারেকশন করা যায় না, অপারেশনও করা সম্ভব হয় না, যার ফলে এটা ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে সেফটি ট্রিটমেন্ট। ফিজিওথেরাপির মাধ্যমে 99% কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীদেরকে সুস্থ করা সম্ভব। কারণ মেকানিক্যাল পেইনটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম, এটা কোনো ডিজিজ না, কোনো প্যাথোলজি না। যেহেতু প্যাথোলজি নাই সেহেতু সেখানে কোনো মেডিসিন কাজ করছে না। ফলে কী হচ্ছে দেখেন, এই কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওষুধ খেয়ে 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 ডিসেবল হয়ে যাচ্ছে। সো এটা থেকে বেরিয়ে আসার জন্য ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র সলিউশন। সো শুরু থেকেই যদি ফিজিওথেরাপি শুরু করে তাহলে তার কন্ডিশনটা আর ডিসেবিলিটি পর্যন্ত পৌঁছে না। যেখানে বলা হচ্ছে কোমর ব্যথা আজকে শুরু হয়েছে, একটা ফিজিওথেরাপিতেই তাকে সুস্থ করে ফেলা সম্ভব, এবং তাকে এমনভাবে কাউন্সিলিং করতে হবে যেন আর ফার্দার না হয়। কারণ মেকানিক্যাল প্রবলেমগুলো আমরা নিজেরা ঘটাই, এটা কোনো প্যাথোলজি না যে হঠাৎ করে শরীরে ঢুকবে কোনো অসুখ হবে, যেমন টিবি, টিউমার, ক্যান্সার, তা কিন্তু না। মেকানিক্যাল সমস্যা আমাদের নিজেদের কিছু ফল্টের কারণে, আমাদের দৈনন্দিন কার্যক্রমের কিছু ডিফল্টের কারণে আমরা এই প্রবলেমে আক্রান্ত হই। সো যে কারণে মেকানিক্যাল যে কোনো সমস্যা সমাধান করার একমাত্র রাস্তা হচ্ছে ফিজিওথেরাপি। স্যার, আমরা অনেকেই কম বেশি যে টার্মটা জানি সেটা হচ্ছে পিএলআইডি। রুগীরাও কিন্তু জানে আমার পিএলআইডি সমস্যা, কোমরের সমস্যা। এই পিএলআইডি ব্যাখ্যাটা আমাদেরকে একটু দিবেন? দেখেন, পিএলআইডিটা কি? প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। ডিস্কটা যেখানে থাকার কথা সেখান থেকে সরে গেছে, তার মানে কি সে ডিফল্ট, তার জায়গাচ্যুতি হয়েছে। সো তাকে জায়গাতে বসাতে হবে, অথবা সিস্টেমে তাকে ওখানে আটকাই ফেলতে হবে। সে কিন্তু মুভমেন্ট করছে। পিএলআইডি হয় মানে কি, জেলটা মুভমেন্ট করে, মুভমেন্ট করে সে নার্ভকে প্রেশার দেয়, যখনই নার্ভকে খোঁচা দেয় তখনই ব্যথা হয়। নার্ভের কিন্তু কোনো অসুস্থ নাই, নার্ভের কোনো দোষ নাই, দোষটা কার জেলির, জেলটা যে নার্ভে খোঁচা মারে, সো জেলটাকে আটকাইতে হবে। জেলটা আটকাইতে পারলে আপনার নার্ভকে প্রেশার দিবে না। যেটা ডিস্ক প্রলাপস হচ্ছে, আমাদের মেরুদণ্ডের যে ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুটার মাঝখানে একটা টিউব থাকে, টিউবটা লিক করলে ভিতর থেকে জেলিটা বের হয়ে যায়, ডিমের কুসুমের মতো বের হয়ে গিয়ে সে নার্ভে চাপ দিচ্ছে, ওখানে গিয়ে শক্ত হয়ে যায়। যখনই নার্ভে চাপ দেয় তখনই কোমরে প্রচণ্ড ব্যথা হয়, রোগী ওষুধ খায়, কোমর ব্যথা আস্তে আস্তে পায়ের দিকে নেমে যায়, রোগী মনে করে আমি ভালো হয়ে যাচ্ছে, আসলে ভালো না, আরও খারাপ হয়ে যাচ্ছে। যত ওষুধ খাবে তত জেলি আরও বের হবে, যত ওষুধ খাবে তত আরও বের হবে। তখন কি করে, দিনে দিনে পাটা আস্তে 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 অনেক সময় পাটা অবশ হয়ে যাচ্ছে, এইভাবে অনেক মানুষ প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সো একে যদি আপনি সুস্থ করতে চান, একটাই রাস্তা আছে, সে ফিজিওথেরাপি হতে হবে। ফিজিওথেরাপিটা সঠিক ওয়েতে হতে হবে। ফিজিওথেরাপি আবার বাংলাদেশে অ্যানোমালিস আছে প্রচুর পরিমাণে, যেটা বলেছে ম্যাক্সিমাম জায়গায় ফিজিওথেরাপি দেওয়া এবং ফিজিওথেরাপি নেওয়ার দুটো সিস্টেমে ডিফল্ট, যে কারণে রোগীরা সুস্থ হচ্ছে না।